আছো তো? তোমার কোথাও লাগেনি তো? তুমি ঠিক আছো? রানা, তুমি ঠিক আছো? তোমার কোথাও লাগেনি তো? তোমার এখন যদি লেগে যেত? তাতে কিচ্ছু যায় আসে না আমার। আসল আঘাত তো তুমি আমায় দিয়েছ। আমি বিশ্বাস করি না আপদ। মা বলে যে আমার 1 মাসও বয়স না। যখন বাবা মাঝরাতে ফ্যাক্টরি থেকে কাজ করে ফিরতো তখন তার আওয়াজ শুনে ঘুম ভেঙে যেত। মায়ের আঁচল তো আমি কোনোদিনও ছাড়তাম না। আমাকে ওনার প্রতিচ্ছবি বলা হতো দিব্যা। দিব্যাকে না কেউ কোনোদিনও শেখায়নি, কিন্তু তবুও ও সব খেলনা সবার প্রথমে আমাকে এনে দিত যাতে আমি প্রথমে খেলি। বেবি তো আইসক্রিম উচ্চারণও করতে পারতো না, কিন্তু যখনই বাবা আইসক্রিম নিয়ে আসতো ওটা আমাকে নিয়ে এসে দিত। ওর নিজের ভাগটা আমাকে দিয়ে দিত। এইসব এই জন্যই, কারণ আমি ওনাদের সন্তান, ওর দাদা। দূর থেকে যদি কেউ দেখেন আমাদের, দূর থেকে বলবে যে হ্যাঁ, রানা ত্রিপাঠী পরিবারেরই সন্তান। মেনকাকে দেখে কে বলবে এটা? ওকে কে এই বাড়ির মেয়ে বলে মনে হয় নাকি? না, কিন্তু রানা, এতে ওর ভুলটা ওর জন্মের নয়, ওর লালন পালনের। ওর চিন্তা ভাবনাটাই অসৎ আপদ। রানা, ও তো নিজেকে শুধরে নিচ্ছে, চেষ্টা করছে। আর প্রমাণ তো সবার সামনে আছে রানা। এভাবে তো আমরা কারোর থেকে কারোর মা বাবাকে কেড়ে নিতে। তাহলে আমার বাবা মাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছ কেন তুমি? মা গঙ্গা, তুমি আমার উপর এভাবে অভিযোগ করছো কেন রানা? করবো বলো না আপদ, কি করব? আমি আমার পরিবারের জন্য যা করি ও কি কোনোদিনও করতে পারবে? তুমি চাইছো যে তোমার এই চারটে প্রমাণ মেনে নিয়ে আমি আমার বাবা মাকে ওর হাতে তুলে দেবো, ওর সঙ্গে থাকতে বলবো, ওই ঠকবাজির সঙ্গে? না, তুমি ঠিকই বলছো রানা। এই পরিবারের জন্য তুমি যা যা করো সেটা একমাত্র সেই করতে পারে যে এই পরিবারকে নিজের মনে করে। তোমার তো মেনকার উদ্দেশ্যে সন্দেহ, তাই না? তো ঠিক আছে, আমি ওর টেস্ট নেব, কিন্তু যদি টেস্টে প্রমাণ হয় যে ওর উদ্দেশ্য ভালো, তাহলে নিশ্চয়ই তুমি মেনকাকে মা বাবার সন্তান মেনে নেবে। কিন্তু তুমি এটা করলে কি করে? খুব সোজা ছিল। সত্যি তো এটাই যে রানা হলো আমার ছেলে, আর মিঠি আমার মেয়ে নয়। আমি জেনে গিয়েছিলাম যে রানা ত্রিপাঠীদের আসল সন্তান নয়, আর এটাও জেনেছিলাম যে ও কার ছেলে। কিন্তু সেই কথাটা তোমাদের এখন বলবো না আমি, আমার চেলা। তারপরে এই নাও, কাজটা ঠিক করে হওয়া চাই। আপনাকে এই ভিডিও রেকর্ডিংয়ে বলতে হবে যে এই খামে ত্রিপাঠীদের মেয়ের ফটো আছে, না হলে এই বাচ্চাগুলোর। এই বাচ্চাদের তুমি ছেড়ে দাও, তুমি যা বলবে আমি তাই করব। আমি একটা খাম তোমায় পাঠাচ্ছি, এই খামে সেই মেয়েটির ছবি আছে যাকে তুমি খুঁজে বেড়াচ্ছ। সুযোগের সদ্ব্যবহার করা তোমার থেকে শিখতে হয় মেনকা। এই আইডিয়া আমার মাথায় কেন এলো না? আমি নকল ছেলে সেজে চলে আসতাম। আরে কোনো ব্যাপার না, সম্পত্তি তো এমনিতেই আমরাই পেয়ে যাব। মেনকা, শুধু তুমি এই পরিবারের ওপর নিজের ভালোবাসা ছড়িয়ে দাও। মিঠিকে বোঝানোটা খুবই কঠিন কাজ ছিল, কিন্তু ও বিশ্বাস করেছে
এবারে বাকি লোকগুলোকে তো এমনিই বিশ্বাস করাতে পারবো। বেবি, তুই বাবার খেয়াল রাখ, আমি মাকে সামলাচ্ছি। মা, তুমি নিজেকে সামলাও, এভাবে কেঁদে কোনো লাভ নেই। এটা কি করে আমি মেনে নেব যে রানা আমার ছেলে নয়? ও যেদিন যেদিন রাতে কাঁদতো আমি ওকে চুপ করাতাম, দুধ খাওয়াতাম, বলতে শিখিয়েছি, হাঁটতে শিখিয়েছি। তাহলে কি সেসব কিছু মিথ্যে ছিল? এই 20 বছর মিথ্যে ছিল? না মা, আমি আপনাদের থেকে ওই স্মৃতিগুলো ছিনিয়ে নিতে আসিনি। আমি তো ছোটবেলাতেই মায়ের আঁচলের ছায়া হারিয়েছি। না হলে আজ তো আমি বেবি দিব্যার মতো হতাম, তাই না? আমি শুনেছি যে মা নিজের সন্তানের সমস্ত দোষ ক্ষমা করে দেয়। আমিও আপনার মেয়ে, আপনি আমাকে ক্ষমা করতে পারবেন না বলুন? আমি রানার অধিকার বা ওর জায়গাটা চাইছি না, আমি তো শুধু আপনার আঁচলের ছায়াটুকু চাই। তোমার আঁচলের ছায়ায় আমাকে একটু জায়গা দাও মা, প্লিজ, একটু জায়গা। বুড়ি মুখে সেলাই করে বসে আছে, এদিকে আমার গ্লিসারিনের চোখের জল শুকিয়ে যাচ্ছে। আরে বাবা, তাড়াতাড়ি করে আমাকে নিজের মেয়ে বলে মেনে নাও না। কিন্তু এই পরিবার তোমায় মেনে নেবে মেনকা। তবে তার আগে তোমায় মা আর বাবার জন্য নিজের ভালোবাসার প্রমাণ দিতে হবে। রানা, বেবি আর দিব্যা ওনাদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল, তোমাকেও তাতে অংশ নিতে হবে। নিজের মা বাবার জন্য আমি নিজের জীবনও দিয়ে দিতে পারি। প্রাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমায় শুধু বাবা আর মায়ের নামের ট্যাটু করতে হবে নিজের হাতে। আমি রানা ত্রিপাঠী থাকি বা না থাকি, সুমনা ত্রিপাঠী আর সঞ্জয় ত্রিপাঠী সারা জীবন আমার বাবা মা থাকবেন। আমি তো ট্যাটু করবই। ওই ট্যাটুওয়ালা এক্ষুনি চলে আসবে। এইসব বুড়োগুলোর জন্য আমাকে নিজের স্কিন খারাপ করতে হবে। কি ভাবছো মেনকা? নিজের প্যারেন্টসদের জন্য এটুকু তো করতেই পারবে। আমার তো মায়ের কথা ভেবে ভেবে খুব টেনশন হচ্ছে। ভেবে দেখো একবার, যাকে উত্তরাধিকার ভাবলেন, যাকে নিজের সব সম্পত্তি দিয়ে দিলেন, সে তো দেখা যাচ্ছে আপনই নয়। বাহ বৌমা, এই রকম অবস্থাতে অর্থের কথা তুমি আর আমার ছেলেই ভাবতে পারে। এই, তুমিও না? আরে না মা, আসলে এরকম কোনো ব্যাপারই নয়। ও এটাই বলতে চাইছিল মা যে দেখো মা, যে তোমার কত আশা ছিল যে তোমার নিজের ছেলে ফ্যাক্টরি সামলাবে, আর এখানে দেখো সে তো অন্য কারোর সন্তান। মা, আপন তো দেখা যাচ্ছে মেনকা। ও যদি একটা সুযোগ পায় তাহলে ও নিশ্চয়ই নিজেকে বদলাবে। পরিবারের জন্য মানুষ তো নিজেকে বদলায় মা। আর ওই বেচারি তো পরিবার আজই সবে পেল।
ওদের তিনজনের হাতে এই নামটা লিখতে হবে। মেনকা কোথায় আছে? মেনকা, আমি ওকে ডেকে নিয়ে আসছি। লক্ষণের বাবা, ওই ধূর্ত মেয়েটা সত্যি আবার পালায়নি তো? মেনকা, মেনকা তো বাড়িতে নেই। আপনি এখন আসুন, পরে খবর দেব আপনাকে। দেখতে পেলে তো আপদ। মেনকা যে সবসময় বলে না যে বাবা মাকে খুব ভালোবাসে, ভয়ের চোটে পালিয়েই গেল সে। না রানা, মেনকা, তুমি কোথায় চলে গেছিলে? তোমরা আমাকে বললে যে মা বাবার নাম লেখালেই আমার ভালোবাসা প্রমাণিত হবে। সরি, আমার মনে ওনাদের জন্য এত ভালোবাসা নেই। তার থেকে বরং অনেক বেশি আছে। নকল চোখের জল, নকল ট্যাটু, সবই তো আমি করলাম। এইবার তো তোমরা একটু গলে যাও। এখনো কি আপনারা আমাকে অবিশ্বাস করবেন? এবার তো তোমরা আমাকে নিজের মেয়ে বলে মানবে, তাই না? না, এটাই হয়তো আমার খারাপ কাজের পরিণাম। দাঁড়াও, মেনকা আমার নাতনি, ও আজ থেকে আমাদের এই বাড়িতেই থাকবে। দিদা, মেনকাকে বলতে হবে যে দিদা তো ওকে মেনে নিয়েছে, কিন্তু বাড়ির বাকি সবারও মন জয় করতে হবে ওকে। এই তো হলো আসল ব্যাপার।
একটু দেখে নি। হ্যাঁ হ্যাঁ, মিথ্যে, সব মিথ্যে তাই না? তুই সবাইকে মিথ্যে বলে এখানে পা ছড়িয়ে বসতে চাইছিস, আর এই সব তুই কেন করছিস সেটা আমার জানা। টাকার জন্য, সম্পত্তির জন্য। কিন্তু আমার উদ্দেশ্য ওই টাকা পয়সা সম্পত্তির থেকে অনেক ঊর্ধ্বে। এখনই গিয়ে বলছি আমার বড় বাবুকে যে তুই এই পরিবারের মেয়ে নয়। আমি নয় তো সে কি রানা? তুই তো নোস, আর রানাও সেটা নয়। তাহলে সঞ্জয় আর সুমনা ত্রিপাঠীর আসল সন্তান কে? বাবা, মিঠি, ভালো হয়েছে তুমি চলে এসেছো। দেখো না, বাড়ির সকলের মতো আঙ্কেলও আমাকে সন্দেহ করছেন। এবার তুমি ওনাকে বোঝাও প্লিজ। বাবা, আমি তো সুশান্ত ঠাকুমাকে কল করেছিলাম, আর ওই দেব বাবার ব্যাপারেও কথা হয়েছে। এবার সবাইকে এই সত্যিটা মেনে নিতে হবে। মানি না আমি কখনোই মানবো না যে রানা এই পরিবারের ছেলে নয়। হট! সত্যিটা জানার পর থেকে বাবাকে একটু বেশি চিন্তিত দেখাচ্ছে। মিঠি, তুমি কিছু বলতে এসেছিলে? হ্যাঁ, এটাই যে তুমি শুধু এই পরিবারটা পাওনি, তুমি মা গঙ্গার উপহার পেয়েছো মেনকা। এই গিফটের মর্যাদা রেখো, আর প্লিজ কখনো কাউকে মিথ্যে বলো না। প্লিজ কাউকে ঠকিও না। আরে এসব কি বলছো মিঠি? এরা তো সব আমার নিজের লোক, এদের আমি কেন ঠকাবো? এই প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টাও করো না। এখন তুমি এই বাড়ির মেয়ে, আর আমি এই বাড়ির গৃহরক্ষক। আর যতক্ষণ এই বাড়িতে আমার পাহারা রয়েছে ততক্ষণ এখানে কোনো ভণ্ড প্রবেশ করবে না। দিদা তোমায় মেনে নিয়েছেন, এবার যদি তুমি এভাবেই বদলে যেতে থাকো, আস্তে আস্তে পরিবারের সবাই তোমায় মেনে নেবে। মিঠি, থ্যাংক ইউ। তবে রানা কেমন আছে? ও খুবই সাহসী, তুমি ওকে নিয়ে টেনশন করো না। ও অন্য কারুর অধিকার কারার মানুষ নয়, আর তুমিও ওর অধিকার কারার চেষ্টাও করো না মেনকা। মা বাবা আজও ওর কাছে প্যারেন্টস আছে, আর সারা জীবন থাকবে। জানো, আমিও মাকে এই কথাই বলেছি। এত বড় দুর্ঘটনার পরে রানার নিশ্চয়ই খুব আঘাত লেগেছে। আমি শুনেছি যে এরকম অবস্থায় মানুষ কারোর উপর ভরসা করতে পারে না, বেঁচে থাকার ইচ্ছেটাই চলে যায়। মিঠি, রানার খেয়াল রেখো। মেনকা আমার নাতনি, ও আজ থেকে আমাদের এই বাড়িতেই থাকবে। রানা, এটা তুমি কি করছিলে? তুমি কি ভাবলে আমি আমার শেষ যাত্রায় বেরিয়ে পড়েছি? চুপ করো তুমি, যা খুশি বলছো।
রানা, রানা, তুমি তুমি ঠিক আছো তো? এটা এটা তুমি কি করছিলে? তুমি কি ভাবলে আমি আমার শেষ যাত্রায় বেরিয়ে পড়েছি? চুপ করো তুমি, যা খুশি বলছো। ভুল করো যদি আমার পা পিছলেও যায় না আপদ। আপদ, আমি মাকে মা বলতে পারবো তো? আপদ, এখানে এখানে আমার কিছু একটা ভেঙেছে, কিন্তু তবু আমি আলাদা হতে পারবো না। বাবা মায়ের হাত ধরেই দাঁড়াতে শিখেছি আমি। ভুল করো যদি আমার পা পিছলে যায় না আপদ। তাহলে একবার নিচের দিকে তাকিয়ে দেখো, দেখবে আমি দাঁড়িয়ে আছি। বিশ্বাস না হলে গিয়ে মাকে আপদ, আমি মাকে মা বলে ডাকতে পারবো তো? মা গঙ্গা,